আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। বাড়ি নিলি, গাড়ি নিলি, এবার পানও নিতে চাস, জীবন নিয়ে আশঙ্কায় চিত্রনায়িকা পপি। কিন্তু কেন? পুরো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি সাম্প্রতিক ফেসবুক লাইভে এসে তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে কান্নায় ভেঙে পড়েছেন। দীর্ঘদিন মিডিয়ার আড়ালে থাকার পর পপি তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্পত্তি নিয়ে বিরোধ এবং তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেন। দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে। পপির মেজ বোন ফিরোজা পারভিন খুলনায় সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পপি লাইভে এসে বলেন তার মা, ভাই ও বোন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন এবং তাদের স্বার্থ উদ্ধার না হওয়ায় তাকে ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি আরো দাবি করেন তার পরিবার তার উপার্জিত অর্থ আত্মসাৎ করেছেন এবং তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন। পপি বলেন, আমি যখন ইনকাম করে দিতে পেরেছি তখন আমার পরিবারের কাছে আমি অনেক প্রিয় মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না, তাই তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের মানুষ হয়ে গেছি আমি। তিনি আরো উল্লেখ করেন আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে আমার আপন মা, ভাই ও বোন জড়িত ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পপি তার পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং ন্যায় বিচারের দাবি করেছেন। তবে পপির বোন ফিরোজা পারভিন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কখনোই পপিকে হত্যার ষড়যন্ত্র করিনি, বরং পপি বাবার সব সম্পত্তি দখলের জন্য আমাদেরকে হুমকি দিয়েছে। তাহলে দেখাইতে বলেন আমরা খুনি ভাড়া করেছিলাম। ফিরোজা আরো দাবি করেন পপির মিথ্যা নাটক সাজিয়ে পরিবারকে দোষারোপ করছে। এই ঘটনাটি দেশের বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং পপি ও তার পরিবারের মধ্যে চলমান বিরোধ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট করে। আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।